শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া মানুষের আর কিছু চাওয়া নেই। রাজধানী শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া হতাহত ও নিহতদের পরিবার নিয়ে নারী সমাবেশকালে এই কথা বলেন তারা। কোটা সংস্কারের মতো একটা সাধারণ আন্দোলন বারুদ হয়ে ওঠার কারিগর ছিলেন নারীরা। শেখ হাসিনার রাজাকার তিরস্কারের প্রতিক্রিয়ায় স্ফুলিঙ্গের মতো ফুঁসে রাজপথে নেমে আসেন তারা। সরকার পতনের আগ পর্যন্ত জেলখাটা থেকে জীবন দেয়া আন্দোলনের প্রতিটি ধাপেই ছিল নারীদের সরব উপস্থিতি। জলজলে সেই নারীরাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন রাজধানীর শাহবাগে। নারী সহযোদ্ধারা ছিল, তাদেরকে কিন্তু ব্যাপকভাবে পুলিশি হয়রানি, ছাত্রলীগ দ্বারা প্রতিনিয়ত রেপের থ্রেট দেওয়া হতো। তারা যেভাবে আমাদেরকে নৃশংসভাবে মারছিল, সেভাবে তাদের কোনো বিচার আমরা দেখছি না। গণ অভ্যুত্থানে কেউ হারান সন্তান, কেউ আবার বাবা মা কিংবা প্রিয়জন। নিহতদের পরিবার তুলে ধরেন কাছের মানুষ ফিরে না পাবার বেদনা। আমার একমাত্র ছেলে চলে গেছে, আমার কিছু আর নাই, আমি একদম সর্বমোট হারাই যাচ্ছি। চাইছি আমার মারে বাঁচানোর জন্য, কিন্তু পারলাম না আমার মারে বাঁচানোর জন্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয়া নারী শিক্ষার্থীরাও বলেন তাদের অভিজ্ঞতা। এই হত্যাকারীদের বিচার আমরা দেখে যেতে পারবো, এটা সফল হোক। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো কি কাল সব বাংলাদেশ এতদিন থাকতো। জাতীয় নাগরিক কমিটির নেতারা তুলে ধরেন হাসিনাকে বিচারের মুখোমুখি করাটা কতটা যৌক্তিক। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বাংলাদেশের ভবিষ্যতে কোনো নারীকে যাতে আদারিং ফিল করাতে না পারে সেজন্য গণপরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। বিচার কাজ ভণ্ডুল হয় এমন কাজ থেকে ভারতকে বিরত থাকার পরামর্শ দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।